যদি কোনো পক্ষ মনে করেন যে বর্তমান আদালতের বিচারক কোনোভাবে অন্য পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট হয়েছেন, যেটাকে আমরা বায়াসড বলি, অথবা সাক্ষী ও পক্ষদের যাতায়াতের জন্য অন্য কোনো জেলা বা আদালত বেশি সুবিধাজনক, তখন এই দরখাস্ত করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। জমি জমা এবং যে কোনো দেওয়ানি বিরোধ নিয়ে যখন আমরা আদালতে যাই, তখন অনেক সময় দেখা যায় একই বিষয়ে নিয়ে দুটি আলাদা আদালতে মামলা হয়ে গেছে, অথবা কোনো কারণে মনে হচ্ছে বর্তমান আদালতে আপনি ন্যায় বিচার পাবেন না, মামলাটি অন্য কোথাও বদলি করা দরকার, কিন্তু সরকারের বিরুদ্ধে আপনার জরুরি ভিত্তিতে মামলা করা প্রয়োজন। এই সমস্ত পরিস্থিতিতে দেওয়ানি কার্যবিধির বা সিভিল প্রসিজিওর কোড 1908 আমাদের কি অধিকার এবং আইনি প্রতিকার রয়েছে তা নিয়েই আমাদের আজকের বিস্তারিত আলোচনা। চলুন আজ আমরা জানব যে সিপিসির সেকশন 22, 24, 25 এবং সেকশন 80 সাবসেকশন 2 সম্পর্কে। পুরো বিষয়টি বুঝতে প্রিয় দর্শক আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, আশা করি উপকৃত হবেন। ধরুন একটি সম্পত্তি বা ল্যান্ড ডিসপিউট নিয়ে দেশের দুটি ভিন্ন আদালতে, যেখানে দুটির বিচার করার ক্ষমতা আছে, মামলা চলছে। এখন একই বিষয়ে তো দুটি আদালতে একই সাথে বিচার হতে পারে না, এতে আদালতের সময় নষ্ট হয় এবং রায়ের মধ্যে বিরোধ তৈরি হতে পারে। এই সমস্যার সমাধানের পথ কিন্তু আমাদের সেকশন 22-তে আছে সিপিসির। যখন একই বিষয় বা একই পক্ষগুলোর মধ্যে দুটি ভিন্ন আদালতে মামলা দায়ের করার সুযোগ থাকে, তখন কিন্তু বিবাদী অর্থাৎ ডিফেন্ডেন্ট যে কোনো একটি আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য এবং মামলাটি অন্য আদালতে নির্ধারণ করার জন্য কিন্তু দরখাস্ত করতে পারেন। প্রিয় দর্শক, উদাহরণস্বরূপ যদি আমি এটি বলি যে ধরুন যে আব্দুল জব্বার এবং আব্দুর রশিদ এই দুজনের মধ্যে একটি ফ্ল্যাট নিয়ে বিরোধ। তো আব্দুল জব্বার ঢাকার একটি আদালতে মামলা করলো, আবার আব্দুর রশিদও একই বিষয়ে গাজীপুরের একটি আদালতে মামলা করলো। এখন তারা দুইজন যে কোনো একজন ঢাকার আদালতে দরখাস্ত দিতে পারেন যেন গাজীপুরের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো একটি মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়। তো এবার আসা যাক মামলা এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের বিষয়ে। দেওয়ানি কার্যবিধির সেকশন 24 অর্থাৎ জেলা জজ আদালত, যেখানে ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্ট বিভাগকে কি করেছে, এই ক্ষমতা দিয়েছে সুস্পষ্টভাবে। এটা কেন করা হয়? যদি কোনো পক্ষ মনে করেন যে বর্তমান আদালতের বিচারক কোনোভাবে অন্য পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট হয়েছেন, যেটাকে আমরা বায়াসড বলি, অথবা সাক্ষী ও পক্ষদের যাতায়াতের জন্য অন্য কোনো জেলা বা আদালত বেশি সুবিধাজনক, তখন এই দরখাস্ত করা হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে একটি পারিবারিক সম্পত্তির বন্টন মামলা একটি নির্দিষ্ট জেলায় চলছে ধরে নেওয়া যাক, কিন্তু মামলার বাদী খেয়াল করলেন যে স্থানীয় ইনফ্লুয়েন্সের কারণে, প্রভাবের কারণে যে সেখানে নিরপেক্ষ বিচার পাওয়া কঠিন হচ্ছে বা হবে, তিনি তখন হাইকোর্ট বা জেলা জজ আদালতে সেকশন 24 অফ দ্য সিপিসি অনুযায়ী কিন্তু মামলাটি অন্য একটি নিরপেক্ষ এবং সুবিধাজনক আদালতে বদলি করার আবেদন জানাতে পারবেন। এবার একটু বড় পরিসরে ভাবা যাক, যদি মামলাটি এমন হয় যে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিভাগ বা সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকার আদালতের অধীনে বদলি করতে হবে, এর সমাধান কিন্তু আমরা পাই সেকশন 25 সাবসেকশন 1-এ। এই ক্ষমতাটি শুধুমাত্র সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টেরই রয়েছে। প্রিয় দর্শক, সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে ন্যায় বিচারের স্বার্থে ফর দ্য এন্ডস অফ জাস্টিস একটি মামলা একটি মামলা এক রাজ্যের হাইকোর্ট বা দেওয়ানি আদালত থেকে অন্য কোনো রাজ্যের বা অঞ্চলের আদালতে বদলি করা দরকার, তবে সুপ্রিম কোর্ট কিন্তু সেই নির্দেশ দিতে পারেন। আমরা যদি উদাহরণস্বরূপ যদি দেখি যে একটি বড় কর্পোরেট চুক্তি বা ব্যবসায়িক যে বিরোধ,
সেই বিরোধ রয়েছে। সেই চুক্তিটি হয়েছিল কিন্তু একটা অঞ্চলে, কিন্তু বিবাদী থাকেন অন্য দূরবর্তী একটা অঞ্চলে। ন্যায় বিচারের স্বার্থে এবং উভয় পক্ষের সুবিধার্থে সুপ্রিম কোর্ট মামলাটি ঢাকা থেকে চট্টগ্রাম অথবা অন্য কোনো বিশেষ আঞ্চলিক আদালতে স্থানান্তরের আদেশ দিতে পারেন। প্রিয় দর্শক, সরকারের বিরুদ্ধে কোনো দেওয়ানি যদি মামলা করা লাগে, করতে হয়, তাহলে সরকারকে আগে থেকে 2 মাসের একটি লিখিত নোটিশ দিতে হয়। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে 2 মাস অপেক্ষা করলে আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এবং তখন কিন্তু এখানে সেকশন 80 সাবসেকশন 2 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো জরুরি বা তাৎক্ষণিক প্রতিকারের প্রয়োজন হয়, অর্থাৎ ইমিডিয়েট রিলিফের প্রয়োজন হয়, তবে আদালতের অনুমতি নিয়ে, অর্থাৎ উইথ দ্য লিভ অফ দ্য কোর্ট, কিন্তু 2 মাসের নোটিশ না দিয়েই সরকারের বিরুদ্ধে সরাসরি দেওয়ানি মামলা দায়ের করা যায়। এখানে আমরা যদি বলি, ধরুন যে সরকারি কোনো উন্নয়নমূলক কাজের জন্য আপনার বৈধ মালিকানাধীন বাড়ি আছে একটা, সেটা আগামীকালেই ভেঙে ফেলার একটা নির্দেশ দেওয়া হয়েছে। এখন আপনি যদি এই 2 মাসের নোটিশের জন্য অপেক্ষা করেন, তবে তো বাড়িটি আর থাকবে না, তাহলে কি হলো, এটি ভেঙে ফেলবে। এই জরুরি অবস্থায় আপনি সেকশন 80 সাবসেকশন 2 এর অধীনে কিন্তু আদালতের অনুমতি নিয়ে তাৎক্ষণিক নিষেধাজ্ঞার বা ইনজাংশনের জন্য মামলা করতে পারবেন বিজ্ঞ আদালতে। তাহলে প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা যেটা জানলাম সেটা যে কিভাবে নিজের সুবিধার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে মামলা স্থগিত বা বদলি করা যায়, এবং সরকারের বিরুদ্ধে জরুরি অবস্থায় কিভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায়। আশা করি এই তথ্যগুলো আপনাদের বাস্তব জীবনে এবং আইন শিক্ষায় কাজে আসবে। তো আজকের এই আলোচনাটি সবার জন্যই, প্রিয় বিজ্ঞ বন্ধুগণ এবং আইনের শিক্ষার্থী, আইন জানতে যারা এনথুসিয়াস্টিক, এবং সম্মানিত যারা বিচার প্রার্থী আছেন, আইনের ছাত্র আছেন, এবং যারা এমনিতেই আইন জানতে চান, প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই আলোচনাটি আশা করি গুরুত্বপূর্ণ হবে এবং প্রত্যেকেরই উপকারে আসবে। তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আশা করি আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকেও সেই সুযোগটা দিবেন, সেই জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।